সব কিছু গাড়িতে তুলে নেওয়া হয়েছে। যতটা পেরেছি ততটা গুছিয়ে নিয়েছি, তবে সব কিছু তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি। এইদিকে এবার গাড়িতে চাপবার পালা। আর বাকি যা ছিল, যেগুলো সঙ্গে কাছে রাখার জিনিস, যেমন হচ্ছে জলের বোতল, তারপরে তোমার ওষুধ, অনেকটা পথ। তবে তোমরা অনেকে বলতে পারো যে আমরা গাড়ির কেবিনে বসে কেন এসেছি। তার কারণ হচ্ছে যেগুলো যে সমস্ত জিনিসপত্র দেখলে চাপানো ছিল সেগুলো ধরে একজনকে আসতে হতো। তো সেই জন্য আমার বাবা বলল যে সবাই একসঙ্গে যাব। তো তাই আমরা সকলে একসঙ্গে এই গাড়িতেই এসেছি। তো গাড়িও ছেড়ে দিয়েছে, অনেকটাই পথ পেরিয়ে এসেছি প্রায়। তো চলো এবার আস্তে আস্তে আমরা পৌঁছাই। এইবার হাইওয়েতে জার্নি। তবে এই রাস্তাটা ভীষণই খারাপ ছিল, মানে শুরুর দিকটা খারাপ বলতে বেশ, গাড়িটা কী বলবো, জার্নি হচ্ছিলো, দেখতে বুঝতে পারছো ক্যামেরার অবস্থা দেখে। তার জন্য এক্সট্রিমলি সরি। এবার হাইওয়ে থেকে আমি যেখানে যাব সেটা আর বেশি ডিস্টেন্স নেই, তবে মাঝখানে নেমে একবার লাঞ্চ করতে হবে, কারণ লাঞ্চের সময় হয়ে এসেছে প্রায়। এখন বাজে 12:30। তো চলো দেখি কোথায় লাঞ্চ করা যায়। হাইওয়েটা পুরো ফাঁকা ছিল আমরা যে সময় আসছিলাম, তো ভীষণই ভালো লাগছিল। পাশাপাশি কি সুন্দর গাছ, সবুজ সবুজ মাঠ প্রান্ত সমস্ত কিছু পেরিয়ে আসা। আর একটা ব্যাপার বলে রাখি, এই ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি তখন আমার শরীর ভীষণ খারাপ, তার জন্য ভিডিওটা আপলোড করতেও অনেক সময় লেগে গেল। তো ভীষণ রকম ঠান্ডা লেগে গেছে, নতুন জায়গায় এসে নতুন জল, বুঝতেই পারছো। তো চলো আস্তে আস্তে পৌঁছাই। হাইওয়ের পাশেই একটা রেস্টুরেন্টে আমরা এসে পৌঁছেছি। এটা হচ্ছে আমার মা দাঁড়িয়ে দেখছে। আর এখানে আমরা লাঞ্চটা করব। এটা হচ্ছে তোমার বেলডাঙ্গা হাইওয়ের পাশে, রেস্টুরেন্টটার নাম হচ্ছে আলিজা হোটেল। রেস্টুরেন্টের সামনে সুন্দর একটা জায়গা ছিল যেখানে তোমার প্রচুর মাছ ছিল। এটা যদি রাত্রেবেলা হতো না তাহলে আরও সুন্দর লাগতো লাইটিংয়ের জন্য। আমি মাছগুলো একটু ভিডিও করার চেষ্টা করলাম, খুব সুন্দর লাগছিল বাস্তবে। তো কতটা কি এসেছে জানি না ক্যামেরায়। তো চলো দেখো। এটা যদি রাত্রিবেলা হতো তো এখানে অনেক লাইটিং লাগানো আছে, এগুলো যদি ভিডিও করতে পারতাম তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তো এই মাছগুলো দেখতে ভীষণ রকম সুন্দর লাগছিল। আর এই রেস্টুরেন্টটি খাবারও খুব ভালো, সেগুলো আমি আর ক্যামেরায় নিইনি। তো আবার চলো, এখানে যখন নামি তখন বৃষ্টি পড়তে লেগেছিলো, যার জন্য জিনিসপত্রগুলো আবার ঢাকবার ব্যবস্থা চলছিল। আর আমি এদিকে মাছেদের খেলা দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। এই যে সামনেই আমাদের গাড়িটা রাখা রয়েছে। আবার জার্নি শুরু করতে হবে, সমস্ত কিছু রেডি। এইটা হচ্ছে হাইওয়ে, আর রেস্টুরেন্টটা ছিল একদম হাইওয়ের পাশেই। মাছগুলোকে ছেড়ে আমার যেতে ইচ্ছাই করছিল না, কি বলবো, মনে হচ্ছিলো যেন ওদেরকে সঙ্গে নিয়ে আবার চলে আসি। তো চলো আবার আমাদের জার্নি শুরু করা যাক। আবার আমরা মা মেয়ে গাড়ির কেবিনে বসে আবার জার্নি শুরু হলো। এই রাস্তাটাও এই সময় কোনো যানজট ছিল না, মানে কোনো গাড়িই নেই বলতে গেলে, প্রায় ফাঁকা রাস্তাই ছিল। এটাও তোমার হাইওয়ে, বেশ সুন্দর লাগছিল জার্নিটা। আর আকাশে ভালো রকম মেঘ করেছে, মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে। তবে রেস্টুরেন্টে যখন সামনে দাঁড়িয়েছিলাম তখন হালকা একটা বৃষ্টির আভাস পেয়েছিলাম, যার জন্য জিনিসপত্রগুলো ত্রিপল দিয়ে ঢাকবার ব্যবস্থা করা হলো। তো আস্তে আস্তে এবার পৌঁছাই, চলো পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পরেই কিছু জিনিসপত্র, খুব প্রয়োজনীয় জিনিসপত্র আমি ফ্লিপকার্ট মিনিটস যে নতুন আছে, এটা যেহেতু কলকাতার সাইডে পড়ছে তার জন্য এটা এখানে অ্যাভেলেবেল, সেই জিনিসপত্রগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো চলে এসেছে। আর
এটা হওয়াতে বেশ সুবিধাই হয়েছে, মানে খুব প্রয়োজনীয় জিনিসপত্র খুব কম সময়ের মধ্যেই একদম বাড়ির কাছে পৌঁছে দিয়ে যাবে। তো আজকের ভিডিও এতটাই। পরবর্তী ভিডিওটাতে আমি শেয়ার করব যে আমি কোথায় থাকছি আর সেই বাড়িটা কেমন গোছানো হলো। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।